গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ চলে এসেছি স্টেশনে। আর এখন প্রায় 5:30 বাজে। সরি 5:30 না, 5:30 তো আমাদের ট্রেন আছে। তো এখানে 5টার সময় আমরা স্টেশনে পৌঁছে গেছিলাম। উঠেছিলাম প্রায় 2:30 নাগাদ। শুধু উঠলেই তো হবে না, ওয়াশরুমে যেতে হবে, রেডি হতে হবে, মুখ টুক সব ধুতে হবে, তারপরে তো আসতে হবে। আমরা 3:30টার সময় গাড়িতে উঠেছিলাম, তারপর স্টেশনে চলে এসেছি। আর স্টেশনটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। চলো, ট্রেন আসার টাইম হয়ে গেছে। তো এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি, ট্রেন আসার টাইম হয়ে গেছে। ওপারে বসেছিলাম, এখন এই পারে চলে আসছে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। সিঁড়ি উঠেছি, হাঁপিয়ে গেছি। আচ্ছা চলো, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো নেপালে কিন্তু আমরা পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। সোজা ওখান থেকে চলে এসেছি একদম ডাক্তারের এখানে, যেখানে আমরা চোখটা দেখাবো আমি, সেখানে চলে এসেছি। আর প্রচণ্ড ভিড়, আমাদের আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছে। দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তো 300 টাকা দিয়ে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তবুও 183তে নাম পড়েছিল। তো এখানে বসে আছে। আর ওখানে দেখতে পাচ্ছ, ওখানে ডাক্তারের রুমে যাওয়ার ওখানে গেটের সামনে দাঁড়িয়ে আছে। আর এখানে আমরা বসেছিলাম, তার জন্য সামান্য একটু ভিডিও করে নিয়েছিলাম। আর একদম কিন্তু কোনো কানেকশন ছিল না ফোনের। আর তারপরে তো চলে গেছিলাম, 183তে নাম যখন ডেকেছিল তখন চলে গেছিলাম। এখানে ভেতরে গিয়ে বসে আছি। আর ওই দেখো ডাক্তারের এক একটা রুম, যার জন্য একটু তাড়াতাড়ি হয়েছিল। আর এখানে শুধু তাড়াতাড়ি হলে হবে না, তো তারপরে মেন যে জায়গায় আমাকে পাঠিয়েছিল, যাদের কন্ডিশন একটু খারাপ তাদেরকে আবার অন্য যে মেন সবথেকে বড় ডাক্তার, তার কাছে পাঠানো হয়। তো সেখানে গিয়েই আমাদের দেরি হয়ে গেছিলো। আর দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা, বুঝতেই পারছো 4টে বেজে গেছে। ডাক্তারের এখানে দেখাতে দেখাতে 183তে নাম পড়েছিল, বুঝতেই পারছো। অলরেডি খিদে পেটে দেখতেই পাচ্ছ যতটা আমার কষ্ট হচ্ছিল, তোমাদের দাদা ভাইয়েরও। জানোই তো, ডাক্তারের কাছে গেলে একজন রোগীর সঙ্গে আরেকজন রোগী হয়ে যায়। তো রান্নাবাড়া করে, খাওয়া দাওয়া করে, মানে যা যা কিছু করা থাকে সেগুলো করতে একটু শুয়েছিলাম। দেখো চোখ টোকগুলো কেমন হয়ে গেছে। কোথাও গেলে ঠিক মতো খাওয়া হয় না, ঘুম হয় না, শরীরটা একদম কী আর বলবো। তো অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিয়েছি। দেখো এখানে যেগুলো ভেজা রয়েছে সেগুলো বৃষ্টি হয়েছিল, আবার তুলে রেখেছিলাম, আবার এখানে বের করে দিয়েছি। আর যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তো সব বিছানায় নিয়ে চলে গেছি। আর এই তো এগুলো কিছু কিছু ভেজা আছে। তো চলো এখন যা যা কাজ বাজ আছে সেরে একদম স্নান দান করবো। সকালবেলা গা ধুয়েছি, তো যাওয়া যাক, কাজগুলো সেরে নিই। আর তোষকটা দেখতে পাচ্ছ ওখানে বাইরে বের করা, রৌদ্র উঠেছিল তার জন্য 2টো রোদ দেওয়া হয়েছে। তো আরেকটা রোদ দিলে ভালোভাবে শুকিয়ে যাবে। মেয়ে তো জল ফেলে একদম একাকার করে দিয়েছিল, তো অর্ধেক মানে বেশিরভাগই শুকিয়ে গেছে। তারপর এখানে কে বলবে এগুলো পরিষ্কার করা হয়েছে। দেখো একবার উঠোনটার পরিস্থিতিটা একবার দেখো। এক্ষুনি সবেমাত্র সব কিছু ঝাড়ঝাঁটা দিয়ে একদম পরিষ্কার করেছি। আবার দেখো উপর থেকে পাখি সব কামরাঙাগুলো ফেলে উঠোনটাকে একদম নোংরা করে দিয়েছে। আর শুধু তোমাদের কামরাঙাগুলো দেখাই, তোমরা একবার এসে আমাদের বাড়ির কামরাঙাগুলো খেয়ে যে দেখো কতটা মিষ্টি কামরাঙা। আর এখানে পেয়ারাগুলো দেখো, আমার শ্বশুরমশাই এনেছিল বাগান থেকে। পেয়ারাগুলো দেখো একদম পোকা হয়ে গেছে, এগুলো কিন্তু খাওয়া যাবে না, এগুলো পেকে গেছে। যেগুলো কাঁচা থাকে, কাঁচা মানে একদম কাঁচা না, যেগুলো একদম উপরটা একদম কালার হয়ে যায় কিন্তু ভেতরে শক্ত থাকে, সেই পেয়ারাগুলো খেতে ভালো লাগে। আর এগুলো তো পোকা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে পোকা বেরোবে। এগুলো কিন্তু খায়নি, সব ফেলে দেওয়া হয়েছে। শুভ বিকেল বন্ধুরা। তো কাজ টাজ সব সেরে আমি স্নান করে, আজকে একটু লেট হয়ে গেছে, স্নান করে আমি ছাদে এসেছিলাম, একটু কয়েকটা রিলস বানালাম। দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, প্রচণ্ড গরম ছেড়েছে। বৃষ্টি হয়েছিল কিন্তু তবুও গরম যায়নি, মনে হচ্ছে আরও বেশি গরম পড়ে গেছে। তো সন্ধ্যা প্রায় লেগে গেছে, এখনও লাগেনি। তো যাই নিচে গিয়ে এগুলো সব ছেড়ে নাইটি টাইটি পরে নিই, আবার সন্ধ্যা দিতে হবে, তারপর আবার রাতে রান্না করতে হবে। কাদের ওখানে আজকে বৃষ্টি হয়েছিল কমেন্ট করে জানিও। আজকে তো এখানে বৃষ্টি হয়েছিল, তবুও প্রচণ্ড গরম। যাই হোক, এক কথা বারবার বক 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 করে যাচ্ছি। তো শ্রাবণ মাসে তোমরা কে কে কাচের চুড়ি পরেছো? এই দেখো আমি এখনও পরিনি। আমি পরেছিলাম যেদিন নেপাল গেলাম, সেদিন ভোরবেলা আমি পরে গেছিলাম যে শ্রাবণ মাস পড়ে যাবে। আবার ওখানে গিয়ে এত বিরক্ত ধরে গেছিলো, আমি সব চুড়ি টুড়ি সব খুলে দিয়েছি রেগে। আর
দুপুরে রান্না করেছিলাম সেটা দেখানোর টাইম পাইনি তোমাদের। তো রাত্রেবেলা কী করছি চলো তোমাদের দেখিয়ে দিই। দুপুরবেলা যেগুলো করেছিলাম সেগুলো তরকারি আছে, এখানে মিষ্টি কুমড়োর ডোগা পাতা আছে, কয়েকটি সবজি দিয়ে, বেশি সবজি নেই। তো সেটা আমি গরম করে নিচ্ছি, যেহেতু গরমের দিন ফ্রিজে রাখিনি। আর এখানে ডাল করেছি, ডালটা জাল দেওয়া হয়ে গেছে। এখানে ডাঁটা দিয়ে ছোলার ডাল করেছি, যেহেতু শনিবার ছিল নিরামিষ। দেখো, আর ওগুলো শুকনো লঙ্কা, তার জন্য অমন হয়ে গেছে। আর ওগুলো তো শুকনো শুকনো লঙ্কা না, ওটা মানে কাঁচা লঙ্কাই পেকে গেছে, যার জন্য লাল হয়ে গেছে। আর শুকনো লঙ্কা তো ফোড়নে দেওয়া হয়ে গেছে। আর ওগুলো জাল দিয়ে নিয়েছি। আর এখানে আলু ভাজবো। সকালে দুপুরে করেছিলাম, টকও করেছিলাম, পটল ভেজেছিলাম, কিন্তু ওগুলো তো এখন নেই। এখন গরম গরম আলু ভাজা করবো, সেটা দিয়েই হয়ে যাবে খাওয়া। আর ভাত তো হয়ে গেছে, দেখো ভাত উপর দেওয়া হয়ে গেছে। আর ভাতের মধ্যে শ্বশুরমশাই বলেছিল ওই পোল্লা যে আছে ওগুলো সেদ্ধ দিতে বলেছিল, খাবে তার জন্য। আর সেদ্ধ দিয়ে দিয়েছি। এখন মুড়ি শেষ হয়ে গিয়েছিল, আর বরমশাইকে বলেছিলাম মুড়ি আনতে, তো আমি মুড়ির কৌটোতে ঢেলে নিয়েছি। আর এই যে চানাচুর এনেছে, দেখো এটা কিন্তু রিমঝিম চানাচুর, এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। চানাচুর নিয়ে আসে একদম অন্য রকমের চানাচুর, যা খেতে একদম বাজে লাগে। তো আমি এবার বরমশাইকে বলেছি যে দোকানে গিয়ে বলবে রিমঝিম চানাচুর, দেখো নাম লেখা থাকে, যদি থাকে তো আনবে, তা না হলে আনবে না, তবুও ভালো। আর এগুলো সব বের করে নিয়েছি ব্যাগ থেকে, সব এখন ঢুকিয়ে রাখবো জায়গার জিনিস জায়গায়। আর তোমাদের দাদাভাই যে ডিউটি ড্রেস ধুয়ে দিয়েছিলাম, এগুলো সব এখন ঠিক করে লাগাবো, যেহেতু ডিউটি আছে আজকে। আর এই দেখো কাচের চুড়ি পরে নিয়েছি। বিছানাটা গোছানো হয়নি, রান্না করতে গেছিলাম। আর এখানে কাঁথা আছে, কাঁথাগুলো আমি ভাঁজ করে নেব। আর মেয়ে তো যেহেতু নেই, দিদুন বাড়ি চলে গেছে, বিছানাটা খুব একটা এলোমেলো হয় না। আর এই দেখো কি এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আম, আমাদের বাগান থেকে আম নিয়ে এসছে বরমাসে। তো বলেছিল গাইজদের একটু দেখিয়ে দাও। আর তখন সন্ধ্যা দিতে যাবো, তাড়াহুড়ো লেগে গেছিলো, তার জন্য আর দেখাতে পারিনি। তো এখন তোমাদের দেখিয়ে দিচ্ছে। এই দেখো, এই লম্বা আমটা কী যেন নাম, কিং চাকাবাদ। আর এই লাল যে কালারটা দেখতে পাচ্ছ, যেটা আমার ডান হাতে রয়েছে, সেটা রেড আইব্রু। তো এগুলো আমের নাম আমি জীবনে কোনো দিন শুনিনি। তো প্রথম এবছর হয়েছে আমগুলো, এক একটার ওজন 1 কেজি বেশি করে হবে। আর দেখো কতটা ভার, যার জন্য আমি অমনটা করছি। কত সুন্দর লাগছে দেখতে না? আমি তো কোনো দিন এত বড় আম দেখিনি, মানে এতটা ভারী ছিল, দেখে বুঝতেই পারছো। আর তারপরে আমি জামা কাপড়গুলো দেখো, ঘুরতে তো এক জায়গায় যাওয়াই যায়, তারপরে এসে যে জামা কাপড়গুলো ধুতে হয়, আগে ভেজাও, তারপরে আবার কাচো, কেচে নিয়ে আবার মেলতে হবে, আবার ওলট পালট করে দিতে হবে, আবার শুকিয়ে গেলে সেগুলো নিয়ে আসো, তারপরে আবার ভাঁজ করো, ঠিকঠাক জায়গায় রাখো। বিরক্ত, এত বিরক্ত লাগে সেই কাজগুলো করতে, কিন্তু কি করা যাবে বলো, সেটা তো করতেই হবে। তো চলো, গরমও তো পড়েছিল ভীষণ, যার জন্য স্ট্যান্ড ফ্যানটা স্ট্যান্ড ফ্যান চালাইনি, স্ট্যান্ড ফ্যান চালাই না, এই জামা কাপড়গুলো সব উড়ে যাবে। তো আমি উপরের ফ্যানটাই চালিয়ে নিয়েছি, চালিয়ে নিয়ে সব কিছু আমি ভাঁজ করে নিচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ, সব ভাঁজ করে নিয়ে জায়গার জিনিস জায়গায় তো রাখতেই হবে। তো রেখে নিই। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সাবস্ক্রাইব শুধু করলেই হবে না, ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করো। আর এই জামাটা দেখো, মেয়ের জামা কাপড়ও ছিল, সেগুলো ধুয়ে দিলাম, কারণ নেপালে যাওয়ার আগেও তখন তো প্রচুর বৃষ্টি ছিল, ধুতে পারিনি, রোদ ছিল না। আর ওই জামাটা ওর পিসিমণি দিয়েছিল প্রথম বছর। আর এটাও তো মেয়ের জামা। চলো দেখতে থাকো। আর এই জামাটা কিন্তু ওর ছোট সময়ের সব থেকে, মানে আমি যখন নার্সিংহোম থেকে ওকে নিয়ে আসছিলাম, মালদার একটা বড়মা দিয়েছিল, প্রথম গিফট পাওয়া এই জামাটা ওর। তো আমাদের একটু দেখিয়ে দিলাম। আর জামা কাপড় গোছাতে গোছাতে ওখানে আমি হাঁপিয়ে গেছি, প্রচুর গরম পড়েছিল যেহেতু, দেখতে পাচ্ছ। তারপর স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দেখো, পাগলের মতো আমি কী করছি আমি নিজেও জানি না, পাগলের মতো এদিক ওদিক 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 করছি। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণে তোমার সবাই ভালো থেকো, সুস্থ